Good morning, my mixture mind people, and welcome to another day of my life. Please excuse me for my messy hair. আজ সকাল থেকে উঠেই কাজকর্মে লেগে গেছি। আগে যেরকম সানডে মানে আজকে তো সানডে মানে ছুটি মানে অনেক কাজ বাড়ির সমস্ত কাজ সানডেতে করি। তাও তো এখনকার সানডে অনেক ভালো যাচ্ছে, বাড়িতে থাকি, ঘরের কাজ করি, তাও ঠিক আছে। এর মানে আগের সেশনে আমি সানডেতেও পড়াতে যেতাম, সানডেতেও আমার কোনো ছুটি থাকতো না, তো ভীষণ একটা চাপ হয়ে যেত। তো এইবার থেকে নতুন সেশন থেকে আমি সানডেটা অফ করেছি, বাড়িতে সমস্ত কাজগুলো করব। আর এরপর তো মানে আরও চাপ বাড়তে চলেছে। তো আজকে সানডে যেহেতু, তো একটু সকালে একটু দেরি করে উঠেছি, 9টার সময় উঠেছি। আর উঠেই ঘর দোয়ার পুরো সাফ করেছি, এখনও অনেক কাজ বাকি আছে। 1 লোড জামাকাপড় কেচেছি, আরেক লোড জামাকাপড় কাচা বাকি আছে। তারপরে আজকে রান্নাবান্না কিছু নেই, কারণ কি সেই ওয়েডনেসডেতে আমি রান্না করেছিলাম, তাতে থার্সডে ফ্রাইডে স্যাটারডে খাওয়া হয়নি। তো সেটাই আজকে দুপুরবেলা তো ওটা দিয়ে চালিয়ে দেবো, আর রাত্রে কিছু করবো নাকি সেটা আমি দেখবো। আর সকালবেলার ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি ডিম টোস্ট, মাই ফেভারিট। এখন সানডে না আমাদের কাছে খুব স্পেশাল থাকতো, মানে ছোটোবেলাতেই সপ্তাহ তো চিকেন হতো না, সানডেতেই চিকেন হতো। সানডেতে মহাভারত দেখতাম, সানডেতে ঘুরতে যেতাম। সানডে একটা স্পেশাল ডে ছিল আমাদের কাছে, যে না সানডে আসছে, সানডেতে এটা করতে হবে। তো আস্তে আস্তে সানডেগুলো হারিয়ে যাচ্ছে। কখনো কখনো বাচ্চাদের দেখি সানডেতেও ক্লাসেস থাকে, দেখি খুব খারাপ লাগে। সেদিনকে আমি স্টেশন থেকে নামছিলাম, একটা মেয়ে মানে পড়িয়ে নিয়ে আসছিলো তার মা। তো ওর মেয়েটা বলছে আমি গিয়ে এখন রেস্ট করব, কিন্তু বলছে কোনো রেস্ট হবে না, এখন গিয়ে পড়তে বসবি। আমি মনে মনে ভাবছি, মানে এই জিনিসটা যদি আমাদের সাথে করতে দেয়, মানে এই জিনিসটা যদি তার মাকে বলা হয় যে তুমি পড়ে এসে আবার পড়তে বসো, তা সে কি মানে করবে? মানে এত খারাপ লাগছিলো। মেয়েটা বেচারা বলছে না আমি একটু রেস্ট করব, তো বলছে যে না পড়তে হবে। তারপরে সানডেতে ম্যাক্সিমাম ড্রয়িং ক্লাসেস থাকে, সানডেতে ম্যাক্সিমাম ডান্স ক্লাস বা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো ম্যাক্সিমাম সানডেতেই থাকে। বাট আই থিঙ্ক বাচ্চাদের বড়োদের একটা সানডে অফ দেওয়া উচিত আমার মতে। যাক অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে আর বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে। বাবা কত বেলা হয়ে গেছে, এই স্নান করে উঠলাম, অলরেডি 3টে বেজে গেছে। কখন খাবো, কি করব? প্রচুর কাজ ছিল জমে, প্রচুর কাজ, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাথরুম পরিষ্কার করা, আর আমার কিছু পেপারস এদিক ওদিক ছিল সেগুলো সব অর্গানাইজ করেছি। আর মেডিকেল ডকুমেন্টস কিছু ছিল সেগুলো অর্গানাইজ করেছি সব আলাদা আলাদা ফাইলে। এখন ইলিশ মাছ ভাজা করছি, ভাত আছে আর ডালও আছে। ইলিশ মাছ লেজা ভাজা করছি, লেজা দিয়ে ভর্তা করব, আর হচ্ছে মাছ ভাজা করব ডাল দিয়ে খাওয়ার জন্য। আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে অন্যান্য দিন থেকে। কাজও তো জমানো থাকে না, সব কিছু মানে কাজও তো জমানো থাকে, 1 সপ্তাহের কাজ সেরকম বাড়িতে পরিষ্কার করা হয় না, তাও মানে হাফ হয়েছে। এই খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, তারপরে আবার রাত্রে কিছু একটা বানাতে হবে, সেটা প্রিপারেশন করতে হবে। আর কিছু জামা কাপড় মেলা টোলা, এখনও অনেক কাজ বাকি, আর খুব খিদেও পেয়েছে, তাই তাড়াতাড়ি রান্না করে আগে খেয়ে নিই। কড়াইটা বসিয়ে আমি একটু বাইরে গেছিলাম কাজে, এসে দেখি কড়াইটা পুড়ে গেছে। এবার এটাকে মেজে তোলা আমার এখন জান কয়লা হয়ে যাবে। মাছটাকে ভেজে থেতো করে নিয়েছি, থেতো মিন্স ভেঙে নিয়েছি একটু, কিন্তু খুব গরম আছে এখন, এটা আবার তো কিছু করা যাবে না। হালকা হালকা ছাড়িয়ে নিই, মাছের কাঁটাটা খালি বের করে নেব। মাছের কাঁটাগুলো বের করে দিয়েছি, ফেলে দিনই রেখে দিয়েছি, ওটা আমি পরে খেয়ে নেবো চিবিয়ে। ইলিশ মাছের কিছুই ফেলা যায় না। আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি শুকনো লঙ্কার প্যাকেট খুঁজে পাচ্ছি না কোথায় আছে, তো আমি এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করছি। আর তেল নিয়ে নিয়েছি, যেই তেলে হচ্ছে মাছ ভেজেছিলাম সেই তেলেই হচ্ছে
মানে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে নিয়েছি অ্যাকচুয়ালি। কাটা টাটা যা আছে সমস্ত কিছু এটাকে ভালো করেই মেখে ফেলবো। আমার ইলিশ মাছের লেজার ভর্তার ডাল, আর এদিকে যে কাটাগুলো রেখে দিয়েছি আর ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, এবার ডাল দিয়ে ভাত দিয়ে খাবো। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত আর লেজের ভর্তা আর মাছ ভাজা ছিল, আলু সিদ্ধ ছিল আর ইলিশ মাছ ভাজা আর কাটা, এটাকে চিবি চিবি খেয়ে নেবো। আর আগের দিনের ডাল ছিল, এটা গরম হচ্ছে। তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, কাজের আর শেষ নেই। ওই দুপুরে খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, তো তারপরেও খাওয়া দাওয়ার পরে যে বাসন কোসন ছিল ঘুম থেকে উঠেছি, উঠে মেজেছি। আর এখানে বৃষ্টি হচ্ছে একটু পর পর, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু যত বেশি বৃষ্টি হচ্ছে অত বেশি গরম লাগছে। আর আজকে দুপুরবেলা একটু ঝুমফোস করে একটু ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এখন খাচ্ছি হচ্ছে গ্রিন টি খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি একটু ডাইজেস্টিভ বিস্কিটস। সানডে মানে তো একটু হাবিজাবি খাওয়ার তো মানে থাকেই। তো আজকে রাত্রে ডিনার হচ্ছে আমার মিক্স চাউমিন বানাবো, বাড়িতেই বানাবো। বাড়িতে সব কিছুই ছিল, তো একটু চাউমিন খেতে ইচ্ছে করছিলো, তো একটু চাউমিন করে ওটাই খাবো। বাইরে অ্যাটলিস্ট বাইরে তো খাবো না, জানি চাউমিনে ময়দা থাকে, ইটস নট হেলদি, বাট স্টিল একটু ভেজিটেবলস, চিংড়ি মাছ, আচ্ছা চিকেন দিয়ে ডিম দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে খাবো। এখানে আমি নিয়ে নিয়েছি গুটি চাউ। দু রকমের চাউ পাওয়া যায়, একটা হচ্ছে হোটেল চাউ আর একটা হচ্ছে গুটি চাউ। আমি এই গুটি চাউটা প্রেফার করি, কারণ কি এটা সরু হয় আর সরু চাউমিন খেতে ভীষণই ভালো লাগে। তো এগুলোকে ভেঙে ভেঙে জলের মধ্যে দেবো এবার। চাউমিন এখানে সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর এটাকে বন্ধ করে অ্যাজ ইট ইজ রেখে দেবো। আর এখানে আমি অনেক সবজি কেটেছি, এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম আছে। আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনের পিসেস, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, যেটা মা এনেছিল, আর সেটা এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম চিকেন, ওর মধ্যে ফেটিয়ে নিয়েছি। তাতে কী হবে, চিকেনের যা যা ম্যারিনেশন এর মধ্যেও ভালো করে হয়ে যাবে। এখন একটু বাটির মধ্যে ডিম লেগে রয়েছে আর চারিদিকে ম্যারিনেশন লেগে রয়েছে, তা আমি এই বাটিতে একটু চাউমিনটা ঢেলে দেব। চাউমিনটাকে বেশ সুন্দর করে পুরো মুছে, বাটিটাকে কিচ্ছু ফেলবো না, আমি কিচ্ছু ফেলিও না, মানে প্রত্যেকটা জিনিস এর মধ্যে লেগে যাবে, এরকম ভালো করে মেখে তারপরে কড়াইতে দিয়ে দেবো। এখানে চিকেন আর প্রন ভেজে রেখেছি, আর এই পাশে ডিমের ভুজিয়া করে রেখেছি। এরপরে সবজি ভাজবো, এই সবজিগুলো ভাজবো। তো সবজিটা ভেজেই চাউমিনটা ওই চিকেন প্রন আর ডিমটা ভাজা আছে সেটা দিয়ে দেবো, আর তারপরে চাউমিন দিয়ে দেবো। আর মশলা অ্যাজ সাচ কিছু দিই না, জাস্ট লবণ দেবো আর একটু গোলমরিচ দেবো। ভেজিটেবল যে নিজের ফ্লেভার আছে, আর এই চিকেন প্রন ডিম এই নিজের যে ফ্লেভার আছে, এটাই চাউমিনটাকে বেশ ফ্লেভারফুল করে দেবে। আমি কোনো মশলাপাতি এক্সট্রা করে কিছু দিই না, এটাই মানে সস টস বা সয়া সস কেচাপ অনেকে দেয়, বাট আমি কিছু দিই না। আমি এই জাস্ট ভেজিটেবলের যে নিজের স্বাদ আর এগুলো জাস্ট নিজের স্বাদ, এটাই চাউমিনকে এনহ্যান্স করে দেয়। আচ্ছা, চাউমিন আর নুডলসের মধ্যে আমি কোনো পার্থক্য জানি না, কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে নুডলস কাকে বলে, চাউমিন কাকে বলে। আমরা ছোটোবেলা থেকে এটাকে চাউমিনে জেনে আসছি, তাই চাউমিন। আর যখন আমরা
রেস্টুরেন্টে যাই তো ওখানে আমরা নুডলস অর্ডার করি, বাট চাউমিন ওয়ার্ডটা আমি অনেক বাইরেও ইউজ করতে দেখেছি, বিদেশেও আমি ইউজ করতে দেখেছি চাউমিন ওয়ার্ডটা। বাট চাউমিন কোনটা হয়, নুডলস কোনটা, আই হ্যাভ নো আইডিয়া। আমি এটাকে চাউমিনই বলি, আর এটাই আমার মানে এটাকে যতটা, আর এটা খেতে সুপার টেস্টি হয়, সুপার টেস্টি হয় আমার হাতে এই মিক্স চাউমিনটা কিন্তু। আর মিক্স রাইসও আমার বাড়ির সবাই, আমার ফ্রেন্ডসরা সবাই খুব পছন্দ করে, সুপার খেতে হয়। আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। আর আমার চাউমিনটা এখানে হয়ে গেছে, রেডি। অ্যান্ড ইয়ার কামস টু দ্য এন্ড অফ সানডে। সানডে শেষ হয়ে গেল, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, বাড়িতেই ছিলাম, কোথাও বেরোয়নি আজকে। আর সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে ইনার স্যাটিসফ্যাকশন আসে যে না আমার ঘরদোর পরিষ্কার আছে, সব গুছানো গাছানো আছে। এক সপ্তাহের জন্য আই ক্যান বি রিল্যাক্সড। আই লাইক টু স্পেন্ড মাই সানডে লাইক দিস অনলি। নিজে নিজে একা একা বাড়িতে আছি, রান্নাবান্না করছি, খাচ্ছি দাচ্ছি, পরিষ্কার করছি, একটু একটু করে মাঝে মাঝে এসে ভিডিও বানাচ্ছি। আমি একটা জিনিস মানে খুবই, এবার যারা ডেইলি ব্লগ করে আপলোড করে, হ্যাটস অফ টু দ্যাম। এটা ইটস নট আ ইজি টাস্ক যে প্রত্যেক দিন ভিডিও বানিয়ে, মানে কাজের মাঝখানে ভিডিও বানানোটা কিন্তু সত্যি খুব একটা টাফ বিষয়। কারণ কি আমি বুঝে যে কাজ করবো না ক্যামেরা সেট করব কী করবো আমি বুঝে উঠতে পারি না। তো আজকে কাজের সময় যেটুকু কাজ করেছি সেটুকু সময় আমি ক্যামেরা অনই করিনি। তো যাক, আমার সানডে তো এরকম ভালো করে কাটলো। ওয়ার্ক ডান, গুড ফুড, গুড মুড, ওয়েদারও ভালো ছিল, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। একার পক্ষে না এত কাজ, মানে এত বড় বাড়ি মেনটেন করাটা না ভীষণ টাফ ব্যাপার, ভীষণই টাফ ব্যাপার। অ্যান্ড ওয়েন ইউ আর ওয়ার্কিং, এটা তো আরোই, মানে সারাদিন আমি হার্ডলি এনি টাইম পাই বাড়ির পেছনে দেওয়ার জন্য, রান্নাবান্না করার জন্য। সো আজকে যেহেতু আমি বাড়ি ছিলাম, রান্নাবান্না করে সুন্দর সুন্দর খাবার খেলাম, ভালো খেয়েছি। আর এইভাবে আমার সানডেটা কাটালাম। এই আজকে গেল সানডে, আর মানডেতে আবার কালকে থেকে স্কুল আছে। আমার না মানে ওই জিনিসটা হয় না, ও মানডে আবার স্কুলে যেতে হবে, আবার এই করতে হবে না। কারণ কি আই এম লাকি টু হ্যাভ সাম ওয়ান্ডারফুল কালিগস কাম ফ্রেন্ড অ্যান্ড গ্রেট ম্যানেজমেন্ট। আমার স্কুল ম্যানেজমেন্টও দারুণ, আর আমার কালিগও দারুণ। মানে আমার ওয়ার্ক স্যাটিসফ্যাকশন একদম এই লেভেলে থাকে। মানে হয়তো স্যালারি সেই আন্দাজে কম, বাট সত্যি কথা বলতে ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা অনেকটাই ম্যাটার করে মানুষের ক্ষেত্রে। তো আমি আমার কাজের জায়গায় ভীষণই হ্যাপি, বিকজ কারণ কি আমি বললামই, আমি একটা ওয়ান্ডারফুল কালিগ কাম ফ্রেন্ড, একটা গ্রুপ পেয়েছি, আর আমার ম্যানেজমেন্টও খুবই ভালো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড গুড নাইট, টাটা। দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই বাই।